ক্বামা লাইলাতাস সিয়ামি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ একই হাদিসে বলেন, ওয়ামান ক্বামা, যেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ল। নামাজের ভিতরে দাঁড়ানো কি বলেন তো? শরঈ হুকুম কি? নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়িয়ে নামাজ পড়া কি? অক্ষম হইলে ভিন্ন কথা, অসুস্থ হইলে তার জন্য মাসআলা ভিন্ন হবে, কিন্তু স্বাভাবিক লোক যারা, তাদের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। ক্বামা লাইলাতাস সিয়াম, রমজান মাসে দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘ সময় নামাজ পড়ে। দীর্ঘ সময় কি পড়ে? নামাজ পড়ে। মান সামা রমাদান, মান ক্বামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান ক্বামা রমাদানা, যেই ব্যক্তি, যেই নারী পুরুষ রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ পড়ে, তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আচ্ছা বলেন তো, আপনারা দীর্ঘ সময় নামাজটা কোন নামাজ? মাশাআল্লাহ, কোন নামাজ? তারাবির নামাজ। আমাদের যুবক ভাইরা যারা আছে, প্রথম কয়েকদিন দেখা যায় গর্জিয়াসভাবে পড়ে, আস্তে আস্তে যখন 10-12 দিন হয়, আস্তে আস্তে মাইনাস হয়ে যায়। আর এখন তো নেটের কল্যাণে, ইউটিউব হুজুরদের কল্যাণে, হ্যাঁ, ওনারা অনেক মাসালা আগেই জানি যায়। কিছু কিছু হুজুর বলে 8 রাকাতের কথা, কয় সুবিধা যেখানে বাঙালি আমরা, কথা বুঝেন নাই, সুবিধা যেখানে বাঙালি আমরা সেখানে। তো হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফতে বলেছেন, রমজানে লাইলাতুল কিয়াম, রমজানের তারাবি হচ্ছে 20 রাকাত, সবাইকে বাধ্যতামূলক 20 রাকাত করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আমি কি হযরত আবু বকর থেকে বড় পণ্ডিত, হযরত ওমর থেকে বড় পণ্ডিত? হযরত ওমর এটা ওনার খেলাফতে নির্দিষ্ট করে দিয়েছেন, তো আমি কত বড় পণ্ডিত আছি যে হযরত ওমরের উপর দিয়ে সাউন্ড করি? আচ্ছা বুঝলাম, 8 রাকাত পড়েন, আমাদের সমস্যা নাই, 8 রাকাত পড়েন। তো রাসূলুল্লাহ অনেক সময় 1 রাকাতে 15 পারা পড়ছেন, তো আমরা 1 রাকাতে 15 পারা পড়েন না, আর 1 রাকাতে 15 পারা পড়ি, 2 রাকাত পড়েন না, এটা তো আমাদের আপত্তি নেই, পড়েন না। কিন্তু আপনি যেখানে সুবিধা হিয়ে নাকি সেখানে আপনি বাঙালি, 8 রাকাত পড়ি চলি যাওয়ার গই, বাস এত কষ্ট করি 8 রাকাত পড়ছে, হাফেজ শব্দের পিছনে আর কোরআন শরীফ পুরা শোনার তার সৌভাগ্য হয় নাই। এরকম মুসলমান মনে হয় নাই? কম না বেশি? বেশি। নামাজে তো দেখাও যায় না, রমজানে সিজনি মুসল্লি হিসাবে আইয়ে আস্তে আস্তে মাইনাস হয়ে যায়। আস্তে আস্তে কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আস্তে আস্তে কাড়ি পড়ে, আস্তে আস্তে অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, মার্কেটে যায়, হ্যাঁ, ওই জায়গায় যায়, সেই জায়গায় যায়। রমজান হয়েছে আমলের মার্কেট, এখানে মুমিন বেশি বেশি কোথায় থাকবে? মসজিদে থাকবে, ইবাদত করবে, তেলাওয়াত শুনবে, তেলাওয়াত করবে। এই মাসে দেখা যায় অনেক মসজিদে এই তাফসিরের ব্যবস্থা হয়, এটারও আমি সমালোচনা করি, যেহেতু লোকদেরকে সুযোগ করে দেওয়া দরকার, ওনারা এই মাসে কোরআন শরীফটা শিখতে পারবেন। ওয়াজের সিজন তো সারা বছর, জুমার সময় জায়গা নয়। আপনারা একটা আল্লাহরে সাক্ষী রাখি কোন, জুমার সময় যে একটা হাদিসের আলোচনা এই পর্যন্ত আমরা যত হাদিস আলোচনা করছি, একটা হাদিস যদি আমরা মানতাম, একেবারে সবাই যদি মানতাম, আল্লাহর ওলি সবাই যেত। আপনি এত ওয়াজ দিয়ে কিনবেন, ওয়াজ বেশির দরকার হয় না তো। আপনি আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ করেন, আপনি আপনাকে পরিবর্তন করেন। আপনার ফিটা, আপনার আযাব, আপনার শাস্তি থেকে আপনাকে বাঁচতে হইলে, আপনাকে সেভ হইতে হইলে আপনাকে পরিবর্তন হইতে হইব। হুজুরে পরিবর্তন করে দিতে হইতো না, যার যার নিজের জায়গা থেকে কি হইতে হইব? পরিবর্তন হইতে হবে। মান ক্বামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ বলেন, যারা তারাবির নামাজ পড়ে রমজান মাসে, কোন মাসে? রমজান মাসে, তো আল্লাহ পাক তার অতীতের, ওই নারী পুরুষের অতীতের সমস্ত গুনাহ কি করে দেন? মাফ করে দেন। কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? না 8 রাকাত? 8 রাকাত পড়েন না কেন? আমরা জবাব দিই কি? পড়েন, অসুবিধা নেই। 1 রাকাতে 1 ঘন্টা সময় ব্যয় করেন না,
মানুষ এই রমজান মাসে সাধারণ মানুষ, আম মানুষ, কিছু মানুষ আছে, বেশি ন, কিছু মানুষ আছে 20 রাকাত পড়তে আগ্রহী। আমাদের হুজুরদের গুতাগুতিয়ে হেতারা কি 8 রাকাত তৈরিব না 10-20 রাকাত তৈরিব, এটার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকে। এই জন্য অর্ধেক চলে যায়, অর্ধেক থাকে। রমজানের শেষের দিকে আমরা এক কাতারও পাই না। ওরে বুঝো না কি আমি মিছা কথা বলতেছি নি? মিছা কথা বলতেছি না। ওয়ামান মান সামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।